হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট চ্যানেলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি জিকে জিএস ক্লাস নাম্বার আজকে 57। এর আগে আমি 56 ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টটি চেক করে নেবে এবং প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পেতে তোমরা টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হয়ে যাবে। নতুন সিলেবাস অনুযায়ী 20টি করে কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে প্রতিদিনের এই ক্লাসটি চলছে এবং প্রতিদিন সন্ধ্যে 7টায় এই ক্লাসটি কিন্তু হচ্ছে। যেহেতু এক্সামের আর বেশি দিন বাকি নেই, তো প্রিপারেশন ভালোভাবে নাও এবং পিডিএফগুলো অবশ্যই তোমরা চেক করে নেবে। পিডিএফ দেখে তোমরা নিজেরা পড়তে থাকো এবং 20 নম্বরের মধ্যে প্রতিদিনই আমি 20টি করে প্রশ্ন যেহেতু রাখছি, 20টি প্রশ্নের মধ্যে তোমরা কটি স্কোর করতে পারছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ক্লাসটি আমি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন কি আছে? কাইজার ই হিন্দ কাকে বলা হতো? অপশান এ সুভাষচন্দ্র বসু, অপশান বি মহাত্মা গান্ধী, অপশান সি জওহরলাল নেহেরু, নাকি অপশান ডি বাল গঙ্গাধর তিলক। কাইজার ই হিন্দ কাকে বলা হতো? সঠিক উত্তরটি হয়ে যাবে মহাত্মা গান্ধীকে। পরবর্তী প্রশ্ন, ইকাই বাঁধ কোন নদীর উপর নির্মিত? অপশান এ নর্মদা, অপশান বি মহানদী, অপশান সি কৃষ্ণা, নাকি অপশান ডি তাপ্তি। ইকাই বাঁধ কোন নদীর উপর নির্মিত? সঠিক উত্তরটি এখানে কি হবে? না, তাপ্তি। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার, লাবণী কোন রাজ্যের লোকনৃত্য? অপশান এ রাজস্থান, অপশান বি গুজরাট, অপশান সি মহারাষ্ট্র, নাকি অপশান ডি বিহার। লাবণী কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তরটি হয়ে যাবে মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্ন 4 নাম্বার, বাউল দর্শনের প্রবর্তক কে? অপশান এ লালন ফকির, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি কাজী নজরুল ইসলাম, নাকি অপশান ডি পূর্ণদাস বাউল। বাউল দর্শনের প্রবর্তক কে? সঠিক উত্তরটি হয়ে যাবে লালন ফকির। পরবর্তী প্রশ্ন 5 নাম্বার, কোন গভর্নর জেনারেল ভারতে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? অপশান এ লর্ড ডালহৌসি, অপশান বি লর্ড বেন্টিং, অপশান সি লর্ড ক্যানিং, নাকি অপশান ডি লর্ড কার্জন। সঠিক উত্তরটি এখানে কি হবে? না, লর্ড বেন্টিং। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার, ভারতের বৃহত্তম আমদানি পণ্য কোনটি? অপশান এ চা, অপশান বি তুলা, অপশান সি পেট্রোলিয়াম, নাকি অপশান ডি লোহা। ভারতের বৃহত্তম আমদানি পণ্য কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে পেট্রোলিয়াম। পরবর্তী প্রশ্ন 7 নাম্বার, ডিনামাইট কে আবিষ্কার করেন? অপশান এ টমাস আলভা এডিসন, অপশান বি আলফ্রেড নোবেল, অপশান সি আইজ্যাক নিউটন, নাকি অপশান ডি মারি কুরি। সঠিক উত্তরটি হয়ে যাবে আলফ্রেড নোবেল। পরবর্তী প্রশ্ন 8 নাম্বার, 1 বাইট কত বিটের সমান? 1 বাইট কত বিটের সমান? অপশান এ 4 বিট, অপশান বি 8 বিট, অপশান সি 9 বিট, নাকি অপশান ডি 10 বিট। সঠিক উত্তর হয়ে যাবে 8 বিট। পরবর্তী প্রশ্ন 9 নাম্বার, সিটি অফ জয় কাকে বলা হয়? অপশান এ দিল্লি, অপশান বি মুম্বাই, অপশান সি কলকাতা, নাকি অপশান ডি জয়পুর। সিটি অফ জয় কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে কলকাতাকে। পরবর্তী প্রশ্ন 10 নাম্বার, এনইপি 2020 ভারতের কততম জাতীয় শিক্ষানীতি? অপশান এ প্রথম, অপশান বি দ্বিতীয়,
অপশান সি তৃতীয়, নাকি অপশান ডি চতুর্থ? এনইপি 2020 ভারতে কততম জাতীয় শিক্ষানীতি? সঠিক উত্তরটি কী হবে? না তৃতীয়। পরবর্তী প্রশ্ন 11 নম্বর। এনইপি 2020 এই প্রাথমিক স্তরে পড়ানোর মাধ্যম কি হবে? অপশান এ ইংরেজি, অপশান বি হিন্দি, অপশান সি সংস্কৃত, নাকি অপশান ডি মাতৃভাষা? এনইপি 2020 প্রাথমিক স্তরে পড়ানোর মাধ্যম কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে মাতৃভাষা, অর্থাৎ যে যার মাতৃভাষায় এই পড়াশোনাটি করতে পারবে। পরবর্তী প্রশ্ন 12 নাম্বার। কালামকারী পেন্টিং কোন রাজ্যে জনপ্রিয়? অপশান এ অরুণাচল প্রদেশ, অপশান বি তামিলনাড়ু, অপশান সি কেরালা, নাকি অপশান ডি উড়িষ্যা? টার্গেট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্রিলিমিনারি পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স পেতে জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়াও প্রত্যেকটি ক্লাসের পিডিএফ পেতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে, ওখানে ফ্রিতে তোমরা প্রত্যেকটি পিডিএফ পেয়ে যাবে। এছাড়াও বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করে দিতে ভুলো না। কালামকারী প্রিন্টিং কোন রাজ্যে জনপ্রিয়? সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। পরবর্তী প্রশ্ন 13 নাম্বার। প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমায় সময়ের ব্যবধান কত? অপশান এ 1 মিনিট, অপশান বি 2 মিনিট, অপশান সি 3 মিনিট, নাকি অপশান ডি 4 মিনিট? প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার সময়ের ব্যবধান কত? সঠিক উত্তরটি হয়ে যাবে 4 মিনিট। পরবর্তী প্রশ্ন 14 নাম্বার। 2024 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয় কোন ভারতীয় মহিলাকে? অপশান এ রানী রামা পুন্নম, অপশান বি মিতালি রাজ, অপশান সি মনু ভাকের, নাকি অপশান ডি পিভি সিন্ধু? 2024 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয় কোন ভারতীয় মহিলাকে? সঠিক উত্তর হয়ে যাবে মনু ভাকেরকে। পরবর্তী প্রশ্ন 15 নাম্বার। নিচের কোন নদীটি তিব্বতের সাংপো নামে পরিচিত? অপশান এ গঙ্গা, অপশান বি সিন্ধু, অপশান সি ব্রহ্মপুত্র, নাকি অপশান ডি তিস্তা? নিচের কোন নদীটি তিব্বতের সাংপো নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র। পরবর্তী প্রশ্ন 16 নাম্বার। শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি শাখায় বিভক্ত কোন ধর্ম? অপশান এ বৌদ্ধ ধর্ম, অপশান বি জৈন ধর্ম, অপশান সি শিখ ধর্ম, নাকি অপশান ডি সিন্ত ধর্ম? শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি শাখা বিভক্ত কোন ধর্মে? সঠিক উত্তরটি এখানে কি হবে? না জৈন ধর্ম। পরবর্তী প্রশ্ন 17 নাম্বার। আফগানিস্তানের রাজধানীর নাম কি? অপশান এ কাবুল, অপশান বি কান্দাহার, অপশান সি জালালাবাদ, অপশান ডি হেরাল? আফগানিস্তানের রাজধানীর নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে কাবুল। পরবর্তী 18 নম্বর প্রশ্ন। আকবর কাকে জারিন কলম বা স্বর্ণ কলম উপাধি দেওয়া হয়? অপশান এ আবুল ফজল, অপশান বি তান সেন, অপশান সি মোহাম্মদ হোসেন, নাকি অপশান ডি মোহাম্মদ কাসিম? আকবর কাকে জারিন কলম বা স্বর্ণ কলম উপাধি দিয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ হোসেনকে। পরবর্তী প্রশ্ন 19 নাম্বার। গিন্ধা নৃত্যটি কোন রাজ্যের সঙ্গে যুক্ত? অপশান এ পাঞ্জাব, অপশান বি হরিয়ানা, অপশান সি রাজস্থান, নাকি অপশান ডি হিমাচল প্রদেশ? গিন্ধা নৃত্যটি কোন রাজ্যের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাব। পরবর্তী প্রশ্ন 20 নাম্বার। মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় কত খ্রিস্টাব্দে? অপশান এ 1920 খ্রিস্টাব্দে, অপশান বি 1925 খ্রিস্টাব্দে, অপশান সি 1929 খ্রিস্টাব্দে, নাকি অপশান ডি 1931 খ্রিস্টাব্দে? মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হয়ে যাবে 1929 খ্রিস্টাব্দে।
আগামী দিনের হোমওয়ার্কে একটি কোশ্চেন দিয়েছিলাম আমি, কত খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়? অপশান এ 1819 খ্রিস্টাব্দে, অপশান বি 1835 খ্রিস্টাব্দে, নাকি 1858 খ্রিস্টাব্দে, নাকি অপশান ডি 1884 খ্রিস্টাব্দে। এই চারটির মধ্যে কোনটি সঠিক হবে? কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে 1835 খ্রিস্টাব্দে। আজকে যে হোমওয়ার্কটি থাকবে তোমাদের জন্য সেটি হচ্ছে রামসার সাইট কথাটি কিসের সাথে সম্পর্কিত? অপশান এ জলাভূমি, অপশান বি তৃণভূমি, অপশান সি বনভূমি, নাকি অপশান ডি উপত্যকা। এই চারটি অপশানের মধ্যে কোনটি সঠিক হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং ক্লাসটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। তো আজকে এইটুকু। ক্লাসটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকে এই পর্যন্ত। ভালোভাবে পড়াশোনা করো, সুস্থ থাকো এবং টাটা।